আসসালামু আলাইকুম, ইসমত হাবিজ কুকিং চ্যানেলের নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাচ্ছি। একেবারে সিম্পল রেসিপি, বাঁধাকপি দিয়ে তৈরি করেছি পাকোড়া। আর এই পাকোড়াটি বিকেলের নাস্তায় চায়ের সাথে যেমনই মজা তেমনি মজা ভাতের সাথে খেতে। আমি আশা করছি আমার দর্শকরা আজকের রেসিপি অনেক অনেক পছন্দ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্নায় চলে যাচ্ছি। এখানে কুচনো বাঁধাকপি নিয়েছি প্রায় 1 বাটির মতো। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া 1 চামচ, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো বেসন। একটু মেখে নিয়ে অল্প পানি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তেমন বেশি পানি অ্যাড করতে হবে না, 2 থেকে 3 টেবিল চামচ পানি অ্যাড করলে হবে। আমার মাখানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন এবার ভাজতে চলে যাচ্ছি পাকোড়াগুলো। প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো হালকা কালার এনে তুলে ফেলছি। এরপর এই গরম তেলেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো তুলে নিব। এরই মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। তো যার যেমন কালার পছন্দ সেভাবে রেখে তুলে ফেলতে পারেন। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি আর আমার খুবই পছন্দ হয়েছে, তাই ভেবে নিলাম কেননা এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় নেয় না। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর একই তেলে প্রথমে কিছু কাঁচামরিচ ফালি করা ভেজে নিলাম। কাঁচামরিচ তুলে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাগুলো তুলে নিলাম। সব কিছু একত্রে পাকোড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। পরিবেশন করুন চায়ের সাথে, আর আগে বলেছি ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে আমার আজকের ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া রেসিপি জানাতে ভুলবেন না কমেন্টে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। তাহলে বিদায় নিচ্ছি এবারের মতো। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।